পঞ্চায়েত সিজন 3 2 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই জগমোহনের বাড়িতে জগমোহনের স্ত্রী ওর ছেলেকে খাওয়াচ্ছিল, কিন্তু বাচ্চাটা খেতে চাইছিল না। তাই জগমোহনের ঠাম্মি বলছিল একদিকে বিধায়ক কুকুর মেরে খাচ্ছে আর এ একটা রুটিও খেতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ আসে আর ওরা বাইরে বার হয়ে দেখে প্রধানজি আর মঞ্জু দেবী রাস্তায় পড়ে গিয়েছে, কারণ রাস্তা তখনও ঠিক করা হয়নি। তখন মঞ্জু দেবীর পায়ে একটু লেগেছিল, তাই ওরা চলে যায়। তারপর আমরা দেখতে পাই অভিষেক স্নান করছিল আর ভূষণ ওর পাশ দিয়ে যাচ্ছিল। তাই অভিষেক ভূষণকে ডেকে বলে, অফিসে আপনার হাতুড়ি পড়ে আছে, নিয়ে যান। তখন ভূষণ বলে, ওটা আমার না। তখন অভিষেক বলে, নাটক করার দরকার নেই, আমরা সবাই জানি ওটা আপনার, নিয়ে যান। তারপর ভূষণ হাতুড়ি নিয়ে যাচ্ছিল, তখন অভিষেক বলে, আমার সঙ্গে আপনার কোনো শত্রুতা নেই আর আমি এখানে চাকরি করতে এসেছি, তাই আমাকে শান্তিতে থাকতে দিন আর আপনিও শান্তিতেই থাকুন, এমনিতেই কিছু মাসেরই ব্যাপার। তারপর অভিষেক ওর মাসির ছেলে আদির সঙ্গে কথা বলছিল আর আদি বলছিল অভিষেক রিঙ্কির জন্য ওখানে আবার গিয়েছে। তখন অফিসে রিঙ্কি আসে আর অভিষেককে বলে ও জলের ট্যাঙ্কে চা খেতে এসেছে আর চা একটু বেশি আছে, তাই অভিষেক খাবে কিনা জিজ্ঞাসা করছিল। কিন্তু অভিষেক বলে এখন গ্রামের কেউ দেখে নিলে নানা রকম কথা বানাবে, তাই সন্ধ্যে 7টাতে যেতে পারবে। তখন রিঙ্কি বলে তখন তো অন্ধকার হয়ে যাবে আর গ্রামও দেখা যাবে না। তারপর রিঙ্কি চলে যায় আর অভিষেক ওর রুমের জানালা দিয়ে দেখে রিঙ্কি ট্যাঙ্কে যায়নি, বাড়িতে চলে যাচ্ছে। তখন অভিষেক ভাবছিল রিঙ্কি ওর সঙ্গে দেখা করতেই এসেছিল আর এটার জন্য অভিষেক খুশি ছিল। তারপর অফিসে অভিষেক আর বিকাশ বসে থাকে আর তখন 1টা বাজে, তাই বিকাশ খেতে যাবে বলে। অভিষেক বলে বিকাশ টিফিন আনা বন্ধ করেছে কেন? তখন বিকাশ বলে প্রহ্লাদ চাচাও আমাদের বাড়িতে খায়, তাই আমিও বাড়িতেই একসঙ্গে খাই। তখন অভিষেক বলে প্রহ্লাদ যদি অফিসে আসতে চায় তাহলে ওকে নিয়ে আসতে, আর এই বাসটা নিয়ে কোথাও ফেলে দিও। তখন বিকাশ বাসটা নিয়ে অফিসের ছাদে ফেলে চলে যায়। তারপর অফিসে জগমোহনের ঠাম্মা এসে কাঁদছিল। তখন অভিষেক ঠাম্মাকে বসায় আর জল আনতে যায়। তখন ঠাম্মা কান্না থামিয়ে চারিদিকে দেখছিল। তারপর অভিষেক জল নিয়ে আসলে আবার কান্না শুরু করে। তারপর ঠাম্মা জল খেয়ে অভিষেককে বলে আমার নাতি জগমোহন আর ওর স্ত্রী আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আর বলেছে আমি নাকি বেশি খাই, এখন আমি একটা পুরনো মাটির বাড়িতে থাকি। তখন অভিষেক বলে আমি কিভাবে সাহায্য করতে পারি? তখন ঠাম্মা বলে প্রধানমন্ত্রী গরিব আবাস যোজনা থেকে একটা ঘর যদি আমাকে পাইয়ে দাও তাহলে আমার বাকি জীবনটা আরামে কেটে যাবে। তখন অভিষেক বলে আমি দেখছি। তারপর ঠাম্মা চলে যাচ্ছিল আর অভিষেক ঠাম্মাকে একটা লাউ দেয়। তারপর প্রধানজি অভিষেককে কল করে বলে মঞ্জু দেবীর পায়ে লেগেছে, তাই আমি অফিসে আসতে পারবো না। তারপর অভিষেক প্রধানজির বাড়িতে যায় আর জিজ্ঞাসা করে কোথায় পড়ে গিয়েছে। তখন প্রধানজি বলে জগমোহনের বাড়ির সামনে। তখন অভিষেক বলে জগমোহনের ঠাম্মা এসেছিল ঘর চাইতে। তখন মঞ্জু দেবী বলে জগমোহনের তো পাকা বাড়ি আছে। তখন অভিষেক বলে জগমোহন ঝামেলা করে ঠাম্মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন মঞ্জু দেবী বলে সকালে তো জগমোহনের ঠাম্মা জগমোহনের বাড়িতেই ছিল। তখন প্রধানজি বলে এগুলো কি নাটক চলছে গিয়ে দেখুন তো। তারপর অভিষেক বার হচ্ছিল, তখন ওখানে বিকাশ এসে বলে প্রহ্লাদ চাচাকে সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর আগের সপ্তাহতেও পুরো একদিন খুঁজে পাচ্ছিলাম না। অভিষেক বলে বিকালের দিকে দেখছি, এখন জগমোহনের বাড়িতে চলো। তারপর ওরা জগমোহনের বাড়িতে গিয়ে দেখে ঠাম্মা মাটির বাড়িতে আছে। বিকাশ জিজ্ঞাসা করে জগমোহন কবে বাড়ি থেকে বার করে দিয়েছে? তখন ঠাম্মা বলে 2 দিন আগে। আর এগুলো শুনে অভিষেকের একটু সন্দেহ হচ্ছিল, তাই অভিষেক জিজ্ঞাসা করে যে লাউটা ও দিয়েছিল সেটা কোথায় আছে? তখন ঠাম্মা বলে আমি খেয়ে নিয়েছি। তখন অভিষেক জগমোহনের বাড়িতে গিয়ে দেখে লাউ জগমোহনের বাড়িতে আছে। তখন অভিষেক বলে পঞ্চায়েত অফিসের সঙ্গে মিথ্যে কথা বলার অপরাধে আমি কেস করতে পারি, শুধু বয়সে বড় তাই করছি না। তখন জগমোহন বলে যদি আমি ঘর না পাই তাহলে গ্রামের সবাইকে বলে দেব যে প্রধানজি আর মঞ্জু দেবী নিজেদের রাস্তায় নিজেরাই পড়ে গিয়েছে। তখন অভিষেক বলে যা ইচ্ছা করে নেন, তারপর চলে যায়। তারপর অভিষেক অফিসে এসে প্রধানজিকে সব বলে, কিন্তু প্রধানজি জগমোহনকে ঘর দিতে বলে
কারণ প্রধানজি চায় না যে কেউ জানো প্রধানজির নিজের বানানো রাস্তায় নিজেই পড়ে গিয়েছে। কিন্তু অভিষেক বলে, এমনিতেই ভূষণ আর বিধায়ক সুযোগ খুঁজছে, আর এটা জানতে পারলে আমি জেলে যাব, আপনাদের তো কিছু হবে না। তখন প্রধানজি বলে, যা ইচ্ছা হয় করুন, বলে চলে যায়। তারপর প্রধানজি বাড়িতে গিয়ে দেখে জগমোহন ডাক্তার পাঠিয়েছে মঞ্জু দেবীকে দেখার জন্য। কিন্তু প্রধানজি বলে বাড়িতে কারোর কিছু হয়নি আর চলে যেতে বলে। তারপর দরজা বন্ধ করে দেয়। তারপর প্রধানজি মঞ্জু দেবীকে অফিসে নিয়ে যাচ্ছিল, আর মঞ্জু দেবী ঠিক করে হাঁটতে পারছিল না, তাই ভূষণ আর বিনোদ চায়ের দোকানে বসে এগুলো দেখছিল আর কথা বলছিল। আর অফিসে ঢোকার আগে প্রধানজি মঞ্জু দেবীকে বলে অভিষেকের সামনে একটু নাটক করতে, যে হাঁটতে খুব বেশি প্রবলেম হচ্ছে। তারপর মঞ্জু দেবী অফিসে গিয়ে অভিষেককে বলে, জগমোহনের ঠাম্মা তো মাটির বাড়িতে থাকছে, তাহলে প্রবলেম কোথায়? অভিষেক বলে, ওরা নাটক করছে, আসলে ঠাম্মা পাকা বাড়িতেই থাকে। তখন সবাই মিলে ঠিক করে জগমোহনকে বলবে যে খুব ঝামেলা করে ঠাম্মাকে বাড়ি থেকে বার করে দিতে, যাতে গ্রামের কিছু জন সেটা দেখতে পায়। তারপর অভিষেক আর বিকাশ জগমোহনের বাড়িতে গিয়ে সব বুঝিয়ে বলে। তখন জগমোহন বলছিল ও সত্যিতে ঠাম্মাকে বাড়ি থেকে বার করতে পারবে না। তখন ঠাম্মা জগমোহনকে বোঝায়। তারপর আমরা দেখি জগমোহন আর ওর স্ত্রী ঝামেলা করে ঠাম্মাকে বার করে দিচ্ছে, আর অভিষেক ঠাম্মার নামে প্রধানমন্ত্রী গরিব আবাস যোজনাতে অ্যাপ্লাই করে। তারপর অভিষেক চা বানায় আর দেখে তখন 7টা বাজে, তাই ও চা নিয়ে ট্যাঙ্কির কাছে যায় রিঙ্কি এসেছে কিনা দেখার জন্য। তখন রিঙ্কিও ওখানে এসেছিল, তাই ওরা ট্যাঙ্কের উপরে চা খেতে যাবে বলছিল। ঠিক তখনই উপর থেকে জুতো পড়ে, আর ওরা দেখে প্রহ্লাদ খুব নেশা করে ট্যাঙ্কের উপরে আছে। তখন রিঙ্কি চলে যায়, আর অভিষেক প্রহ্লাদকে ট্যাঙ্ক থেকে নামিয়ে আনে। আর রাহুলের এইভাবে মারা যাওয়াটা প্রহ্লাদ এখনো মেনে নিতে পারেনি, তাই ও খুব কষ্ট পাচ্ছিল। তখন অভিষেক বিকাশকে কল করে বলে প্রধানজিকে নিয়ে এক্ষুনি অফিসে আসতে। তারপর ওরা অফিসে আসে, আর ওরা প্রহ্লাদকে অনেক বোঝায়, কিন্তু তবুও প্রহ্লাদ বাড়িতে যেতে চাইছিল না, তাই প্রধানজির বাড়িতে নিয়ে যায়। আর মঞ্জু দেবী সবাইকে বকছিল আর বলছিল, আমি বলেছিলাম প্রহ্লাদের ঠিক করে খেয়াল রাখতে, কিন্তু সবাই তো নিজের কাজ নিয়েই পড়ে আছে। আর বিকাশকে বলে কাল ট্যাঙ্কের সিঁড়ি আটকে দিতে, যাতে কেউ ট্যাঙ্কের উপরে না যেতে পারে। তারপর মঞ্জু দেবী চলে যায়, আর এখানেই 2 নম্বর এপিসোডের গল্প শেষ হয়ে যায়।